হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আম্মা জান, আমার রাসূলুল্লাহর মসজিদে নববী শরীফে থাকার সময় দুনিয়ার মানুষদের সঙ্গে চলার সময় এক কথায় মহলের বাইরে যতক্ষণ থাকেন আমরা হুজুরের সাথী সঙ্গী হয়ে থাকায় আমরা হুজুরের আখলাক আদর্শ ব্যবহার যথেষ্ট জানি। এত সুন্দর আদর্শ যেমনটা হয় না, হবে না, হতে পারে না। কিন্তু আম্মা জান, আমার রাসূলুল্লাহ যতক্ষণ মহলে থাকেন, আপনাদের মাঝে থাকেন, ফ্যামিলি নিয়ে থাকেন, তখন তো আর জানি না আমার রাসূলুল্লাহ আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করেন। এটা তো আর বলতে পারবো না, ওটা বাড়ির মহলের ব্যাপার। বিবি, ছেলে, মেয়ে, নাতি পোতা, আরো সব যারা আছে তাদের নিয়ে কি কেমন ভাবে চলেন আম্মা জান, এটা তো আমরা জানি না। তাই আপনার কাছে এসেছিলাম। আপনি আমার রাসূলুল্লাহর পাক আহলিয়া উম্মাহাতুল মুমিনিন, আপনার স্বামী হচ্ছেন আমাদের রাসূল। তো হুজুর সম্পর্কে সব থেকে বেশি ভালো আপনিই বলতে পারবেন। আম্মা জান, একবার বলুন না রাসূলুল্লাহ মহলের মধ্যে আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করেন, ওনার ব্যবহারে আপনারা কেমন খুশি, একটু জানাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আলা তাকরাউল কোরআন, বলুন না সুবহানাল্লাহ, আলা তাকরাউল কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা মা আমার বলেছিলেন, ও বাবা ওমর, বাবা ওমরে ফারুক আমার, তুমি কি আল্লাহ পাকের কোরআন শরীফ পাককে তেলাওয়াত করো না বাবা? তুমি কি আল্লাহর কোরআন পাককে জানো না বাবা? জি আম্মা জান, জানি বই কি। আল্লাহর কোরআন পাক যেমন প্রতিনিয়ত তেলাওয়াত করি। কি নিয়ত? প্রতিনিয়ত মানে কি? রোজার সময় একবার করে, তাই তো? ও, এই মানেটা ঠিক করলেন আগে। ইনি শুধু বুকি বাড়ি বেড়ে বলছে আমার দোয়া কেন কবুল হয় না বলতো। আরে সর্বনাশ, উনি সেই 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 রোজার সময় সেই চুমুটু খেয়ে রেখে দিয়েছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, না বলবো না, রাগ করবে এরা না। এখানে এ গ্রামের কোনো কথা হবে না, যা কথা অন্য গ্রামের। এরা দাওয়াত করেছে, এরা ভালো লোক, কথা বোঝেন না। আমার আল্লাহওয়ালা বাবা যেরা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও আম্মা জান, আল্লাহর কোরআন অবশ্যই জানি, আল্লাহর কোরআন পাক প্রতিনিয়ত তেলাওয়াত করি, আল্লাহর কোরআনকে জান অপেক্ষা ভালোবাসি। আম্মা জান, আল্লাহর কোরআন পাকের আদর্শ ব্যবহার জানি। আল্লাহ পাকের কোরআন পবিত্র কোরআন, যে কোরআন তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে। ও আম্মা জান, আল্লাহর কোরআন পাক জানি, যে কোরআন শরীফ পাক পবিত্রতা ব্যতি রেখে স্পর্শ করা চলে না। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কোরআন পাকে, লা ইয়ামাসসু, তোমরা স্পর্শ করবে না, না না না, হাত দেবে না, ছবে না, ইল্লা, যতক্ষণ না মুতাহহারুন, তোমরা পবিত্রতা অর্জন না করছো। বান্দা খবরদার, আমার কোরআন পাককে তোমরা যেন স্পর্শ করবে, এই না হ্যাঁ গুলো আপনারা বলেন, অন্তত স্পর্শ করবে না। আল্লাহ পাকের ওয়াদা। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেন, আম্মা জান, আল্লাহর কোরআন পাকের আদর্শ আমরা যথেষ্ট জানি। আল্লাহর কোরআন পাক যেমনটা হয় না, হবে না, হতে পারে না। কোরআন পাক এমন একটা কিতাব, সারা সারা জীবন যদি তেলাওয়াত করা হয়, কোনো দিনের জন্যে পুরানো মনে হবে না। এটা কোরআন পাকের মুজিজা। কোরআন পাক এমন একটা কিতাব যা প্রতিটা আয়াতের সঙ্গে আয়াতের
সম্পর্ক আছে, মিল আছে, রুকুর সঙ্গে রুকুর, সূরার সঙ্গে সূরার, পারার সঙ্গে পারার, এত সুন্দর মিল যেমনটা হয় না, হবে না, হতে পারে না। এত সুন্দর মিল কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুগীরাতি সুবহান। লাস্টে কি সুন্দর মিল! ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুগীরাতি সুবহান ফাআসারনা বিহি নাকআন ফাওয়াসাতনা বিহি জামআন। আহা, কি সুন্দর একটা সামঞ্জস্য, তাই না? আল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাস, এবার কিছু হয়েছে ভাই। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরেকটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ए रुखसर से बुर्का का जरा पर्दा उठा दो, ए रुखसर से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो। ऐ बहरे करम सदका हुसैन इब्ने अली का, ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। रुखसर से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसर से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो। अल्लाहुम्मा जोरे जोरे सल्ले अला। माशाअल्लाह वाला आले सय्यदेना। नारे तकबीर, नारे तकबीर। একটু মর্দে মুজাহিদের মতো হন তো দেখি। সামনের দিন আসছে, খুব ভালো নয়, বলা যায় না কি হবে, আল্লাহই জানে। কি হয় কি হয়, কি বললাম, কি হয় কি হয়, কথা বুঝছেন না মনে হয়। হ্যাঁ, আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আম্মা জান, আল্লাহর কোরআন পাকের ব্যবহার যথেষ্ট জানি, যেমনটা হয় না, হবে না, হতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলেছিলেন, কানা খুলুকুল কোরআন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন, ও বাবা ওমর ফারুক আমার, তুমি রাসূলুল্লাহর আখলাক আদর্শ ব্যবহার জানার জন্য আমার কাছে এসেছো। উনি মহলে কেমন ব্যবহার করেন, আমাদের সঙ্গে কেমন ব্যবহার করেন জানতে এসেছো। কি আর তোমাকে বলবো, তোমাদের নবী এক কথায় কানা খুলুকুল কোরআন। যেটা বললেন না সুবহানাল্লাহ, তোমাদের নবী এক কথায় পৃথিবীতে জীবন্ত কোরআন। বাবা ওমর ফারুক, আল্লাহর কোরআন পাকের আদর্শ, তোমাদের নবীর আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পাকের ব্যবহার, তোমাদের নবীর ব্যবহার। এই ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব এই বুকি বাড়ি মেরে বলছি তো আমার না। হ্যাঁ, দায়িত্ব যদি নিতে হয় ভালো করে নেন। এই ছেলেরা শোনো, ভালো করে শুনে নাও, আমার আর ঠকারও জায়গা নেই, জেতারও জায়গা নেই, যা ভাবছো তা নয়।
আল্লাহর হুকুম ছিল, এসে পড়েছি, এর বেশি কিছু না। আল্লাহ শুকর করে বলছি, কালকেও এমন সময় চিল্লাচ্ছে হাজার হাজার লোক, কিন্তু আজকে আমার ঠকারও জায়গা নেই, জেতারও জায়গা নেই। আগে ভালো করে ঠিক করলেন, আপনারা ভাই মানুষ, আপনারা ঠকেন না। যা বলি দুটো কথা শোনেন, ঠকবেন না, ভালো হবে। এদিক ওদিক করেন না, ধ্যান লাগিয়ে ভক্তি সহকারে। হ্যাঁ, যতটা ভাবছেন ততটা নয়। আল্লাহ শুকর করে বলছি, মানুষ খুব ভালোবাসে আমাকে, আপনারা বড্ড ভালোবাসেন আমাকে। যে আমার পীর মুর্শিদের নেক দোয়ায় দেশবাসী বড্ড ভালোবাসে। যাই বলি শোনে, যাই বলছি, কি বলছি জানি না, আমার পীরের দোয়া, আপনাদের মা বাপের দোয়া। জি, আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, বাবা ওমরে ফারুক, তোমাদের নবী কেমন জানো? আল্লাহর কোরআন পাকের ব্যবহার, তোমাদের নবীর ব্যবহার, আল্লাহর কোরআন পাকের চরিত্র, তোমাদের নবীর চরিত্র, আল্লাহর কোরআন পাকের বৈশিষ্ট্য, তোমাদের নবীর বৈশিষ্ট্য। এক কথায় কানা খুলকুল কোরআন। জোরে বলে, তোমাদের নবী পৃথিবীতে জীবন্ত কোরআন। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? যে ওয়াজ বুঝছেন, ওয়াজ বেশি করার লাগে না, বেশি শোনার লাগে না। হ্যাঁ, তোমাদের নবী তোমাদের জন্য জীবন্ত কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, বাবা ওমরে ফারুক, আল্লাহ পাকের দুনিয়ায় যত মুসলমান আছে, সকল মুসলমানের ঘরে 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 আল্লাহ পাক একটা একটা করে কিতাব দিয়েছেন। প্রতিটা মুসলমানের ঘরে 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 একটা একটা করে কিতাব আছে। লেকিন মনে রাখো বাবা ওমর, আমি আয়েশা সিদ্দিকা, আমার ঘরে আল্লাহ তাআলা একটা নয় বরং দুটো দুটো কিতাব দিয়েছেন। একটা তোমাদের ঘরে যেটা আছে সে কোরআন শরীফ পাক, বিসমিল্লাহির রহমানির রহিম। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। বাবা ওমরে ফারুক, তোমাদের ঘরে আছে একটা করে প্রকাশ্য কিতাব। আমি আয়েশা সিদ্দিকা, আমার ঘরেও কোরআন পাকটা আছে, সাথে সাথে তোমাদের নবী রাসূলুল্লাহ জীবন্ত কিতাব। তামাম পৃথিবীর মুসলমানদের ঘরে ঘরে একটা একটা করে কিতাব। আর আল্লাহ শুকরিয়া, আমি বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ঘরে আল্লাহ পাক দুইখানা কিতাব দিয়েছেন। একটা কোরআন পাক আর একটা তোমাদের রাসূলে পাক। এই হচ্ছে আমাদের নবী, এই হচ্ছেন আমরা তারই উম্মত। আরে উম্মত মার খেয়ে ফার্স্ট, মার খেয়ে ফার্স্ট। সারা পৃথিবীতে শুধু ঝাড়ি খেয়েই যাচ্ছে। চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, হারজে গোবিনা, ফিলিস্তিন, হ্যাঁ, বাংলা ভারতে কম যাচ্ছে না, মার খেয়ে গেল। কিন্তু কেন? মার খাওয়ার তো কথা নয়। আমরা হলাম সেই জাত, যে জাত এক সময় বিশ্বের জমিনে কি করেছে বলছিলাম? রাজ করেছে, রাজ করেছে। ভারতের জমিনেও তাকতে তাউসে আসীন ছিল না? হ্যাঁ, 800,000 বছর, 1200 বছর। তাহলে কি হলো এই মুসলমানের? ইনি যাচ্ছে রাস্তা দিয়ে, হ্যাঁ, ওনার হাতে এক খেটে বোঝেন? খেটে মানে কি? লাঠি। হেঁটে হেঁটে যাচ্ছে, একা তো বোঝেন না কথা। রাত মতো হয়ে গেছে, হাতে দেখ এক খেটে লাঠি। কেন বলেন তো?
কুকুর ঠেকাবে, কুকুর। কুকুর ঠেকাবে। আল্লাহ মাফ করে দিক। অন্যদিন যায় বন্ধু বান্ধব একসঙ্গে, সেদিন একা পড়ে গেছে, খেটে হাতে করে লাঠি হাতে করে যাচ্ছে। অন্যদিন তবু কুকুর ঘেউ ঘেউ করে সাইড হয়ে যায়, সেদিন লাঠি দিয়ে করে কাছাকাছি আসতেছে। হ্যাঁ, লাঠি যখন উঁচু করছে কুকুর আর তেড়ে আসতেছে। ও তখন ভাই লাঠি ফেলে সে যা ছুটছে দেখার মতো। শুধু আল্লাহ রক্ষে লুঙ্গি পরে ছিল না বলে বাঁচো। কি পরে ছিল না? লুঙ্গি পরে থাকলে কি হতো ওটা আমি বলতে পারলাম না, আমার অজু কালাম রয়েছে ভাই। হ্যাঁ, কথা বুঝছেন না মনে হয়? আরে সর্বনাশ! হ্যাঁ, কি অবস্থা যাচ্ছে দেশে, অথচ আল্লাহ পাকের ওয়াদা ইমানদার ওলা তাহিনু ওলা তাহজানু। না 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 না, তোরা হেও প্রতিপন্ন জাত নই, তোরা লাঞ্ছিত, পদদলিত, নিষ্পেষিত, নির্যাতিত, ঘৃণিত, অপমানিত। না 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 না, তোরাই তো প্রতিষ্ঠিত। ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি কমপ্লিট মুমিন হয়ে যাস, আমি আল্লাহ তোদের দুনিয়ায় প্রতিষ্ঠিত যেমন করব, আখিরাতেও তেমন আমার জান্নাত দেখাবো। বলুন না জোরে সুবহানাল্লাহ। এই কমপ্লিট মুমিন হয়ে যা, বাকিটা আমি আল্লাহ বুঝে নেব, আর তোদের ঘরে বুঝেও দেব। সবাই তোদের দুশ্মন হলেও আমি আল্লাহ তোদের বন্ধু হয়ে যাব। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, বাড়ি গিয়ে একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। এরা হাসবে না ওয়াজ শুনবে যে হুজুরটা তালগোল তো আলাদা। কথা বুঝছেন না মনে হয়? যে আল্লাহ পাকের ওয়াদা না, তোরা বেইজ্জত হওয়া জাত নই, তোরা মাথা উঁচু করে বাস করবি। কিন্তু আজকে মুসলমানের কি হলো? ইস, আমার আল্লাহওয়ালা বাবাজেরা, ইতিহাস ঘেটে দেখুন, ইসলাম যারা মান্যতা দিয়েছে তাদের ইতিহাস দেখুন। এই জন্যেই আল্লাহ কোরআন পাকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমিনু কামা আমানান নাস। ব্যাস এতটুকুন আমার যথেষ্ট। আপনার মা বাপের দোয়ায় ও বেশি লাগবে না, একটা আয়াতও লাগবে না ওয়াজ করতে গেলে। কতক্ষণ করতে হবে না? খুব বেশি হলে 2 ঘন্টা করতে হবে। কি হ্যাঁ, ওসব কেটে গেছে যে হুজুরির কাছে মাইক দে তোরা বাড়ি চল, ঘুম দিয়ে এসে আবার শুনবো, ওসব কেটে গেছে। কথা বুঝছেন না? আরে সর্বনাশ, এতটুকুন যথেষ্ট। আল্লাহ পাক ওয়াদা করছেন, বান্দা এই ইমানদারেরা, খামাকা ইমান এনে লাভ নাই। ইমান যদি আনতেই হয়, আমিনু, ওরে দুনিয়ার ইমানদারেরা, তোদের ইমানের রংটা কেমন হবে, কালারটা কেমন হবে, পরিচয়টা কেমন হবে, আমি আল্লাহ সেটাও বলে দিলাম। আমিনু কামা আমানান নাস, যেমন কামা যেমন আমানান নাস, তোদের নবীর সাহাবায়ে কেরামেরা ঈমান এনেছিলেন। ওরে দুনিয়ার মুসলমানেরা, রে বানিয়াড়ার মুসলমান, ওরে দেগঙ্গার মুসলমান, ওরে বিশ্বের মুসলমান, খামাকা ঈমান এনে লাভ নাই। ঈমান যদি আনতেই হয়, তোরা তোদের নবী সাহাবীদের দিকে তাকা, তাদের মতো ঈমানটা নিয়ে আয়। আমি আল্লাহ যেমন তোদের নবীর সাহাবীদের ঘরে বাঁচিয়েছি, তেমন তোদের ঘর আমি আল্লাহ বাঁচিয়ে দেব। জোরে বলেন। একটু চিল্লে বললেন না সুবহানাল্লাহ? নারী দেখবে এরাও বিপদে পড়েছে এই ভাইগুলো, যে হুজুরটার জ্বালায় একটু সুস্থভাবে বসবে তা না, এই করো ওই করো সেই করো, নানান মুশকিল। কি করা যাবে একটু মেনে নেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ঠিক আছে, খুব সুন্দর সেট করেছে, তোমার জন্য দোয়া করছি। झुमकर नाते सरवंग मैं पढ़ता रहूं,
झूम कर नाते सरवर मैं पढ़ता रहूं, शौके दीदार से दिल मैं चलता रहूं। मुस्कुराते राही आशिक़ मुस्तफ़ा, हर मुनाफिक सुन सुन कर जलता रहे। झूम कर नाते सरवर मैं पढ़ता रहूं, झूम कर नाते सरवर मैं पढ़ता रहूं, शौके दीदार से दिल मैं चलता रहूं। जोरे 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 अल्लाहुम्मा। এই ছেলেগুলো পড়ো, জবান খোলো। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমার পেয়ারা ভাইরা, আমার রসুল পাকের আদর্শ কেমন, আল্লাহর কোরআন যেমন, বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের আদর্শ আল্লাহ মাফ করে দিক, আল্লাহ মাফ করে দিক। জি হয় না বাবা। তাই এতটুকুন ছোট্ট ওয়াজ, ইমানের নূর আছে। ইমানের কি আছে বললাম? ইমানের নূর আছে বাবু। আমলের কালার আছে, কালার নাই। হ্যাঁ, আপনি ভাবলেন কি করে? ইমান আছে, নূরের অভাব আকসার মুসলমানের, তবে এই গ্রাম বাদে না, দাওয়াত করেছে। ইমান আছে, নূরের অভাব, আমল আছে, কালারের অভাব, ইসলাম আছে, মুসলমানিত্বর অভাব। কি বোঝা যায়? আপনি ভাবলেন কি করে ইমানের নূর নেই? ইনি বাড়ি জিরো ডুম লাগিয়েছে কারেন্ট বাঁচাবে বলে, ইলেকট্রিক তার লাগান, ভালো জিনিস। উনি ওনার কালবেও জিরো ডুম লাগিয়েছে। বেকালবিন সালিম, এই যে কালব, কালব বোঝেন না? বোঝেন না আপনারা? তাহলে বামের স্তনের দু আঙুল নিচে কালবের মাকাম। হ্যাঁ, এখানেও জিরো ডুম, এখানে ডুম পাল্টে দেন, লাইট বাড়িয়ে দেন, ইমানের নূর বাড়িয়ে দেন। সব জায়গায় আপনাকে মানুষ তথা জীব জন্তুরা পর্যন্ত এইরকম কি করবে? হ্যাঁ, স্যালুট। বোঝেন না? বোঝেন না? রয়্যাল বেঙ্গল টাইগারে পর্যন্ত স্যালুট জানাবে স্যার। আর ইনি খেটে হাতে করে যাচ্ছে। আল্লাহ পাকের ওয়াদা, স্যালুট জানাবে, সবাই তোদের ঘরে সম্মান করবে, ইজ্জত করবে। হ্যাঁ, বাবু কেমন আছেন জিজ্ঞাসা করবে। আর ইনি মার খেয়ে ফার্স্ট, শুধু বুকি বাড়ি বেড়ে বলছে কি হলো বলতো দেখি। আল্লাহ পাকের ওয়াজ, এই ইমানদারেরা, ইমান যদি আনতেই হয় তোরা তোদের নবী সাহাবীদের দিকে তাকা। আমাদের নবী সাহাবীরা হচ্ছেন আমাদের জন্য মাপকাঠি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের জন্য মাপকাঠি। রসুলের সাহাবী কাদের বলে বোঝেন? বোঝেন? রসুলুল্লাহ সাহাবী আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সংক্ষেপ, রাসূল পাকের সাবিকুনাল আউয়ালুন সাহাবীরা কেমন? আল্লাহ পাক বলছেন তাদের উপরে আমি আল্লাহ রাজি ছিলাম, তোদের নবী সাহাবীদের উপরে আমি আল্লাহ রাজি ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তোদের নবী সাহাবীদের উপরে আমি আল্লাহ রাজি ছিলাম, তারা আমি আল্লাহ আমার উপরে রাজি ছিল। আল্লাযিনা তাবাউহুম বিইহসান, এই কথাটুকুন, এই আয়াতে কারিমার অংশটুকুর তাফসীর খুলে দেখুন গিয়ে। আল্লাযিনা তাবাউহুম বিইহসান, আল্লাহ পাক কোরআন পাকে ফরমাচ্ছেন, রে দুনিয়ার মুসলমানেরা, ওরে বানিয়ার মুসলমানেরা, তোরা যদি তোদের নবীর সাহাবীদের মতো ইত্তেবা, তোরা যদি তোদের নবীর সাহাবীদের ইত্তেবা করে চলতে পারিস, তোদের নবীর সাহাবীরা যেমন চলেছেন তেমন যদি চলতে পারিস, ইত্তেবা অনুসরণ করে চলতে পারিস, তোদের নবীর সাহাবীদের উপরে আমি আল্লাহ পাক যেমন রাজি ছিলাম তেমন আমি আল্লাহ তোদের উপরেও রাজি থাকব। সবাই তোদের দুশমন হলেও ওরে মুসলমানেরা তোরা ঘাবড়াবি না, মত ঘাবড়ানা, তোরা ঘাবড়াবি না। সবাই তোদের দুশমন হলেও আমি আল্লাহ তোদের বন্ধু হয়ে যাব।
আমার পেয়ারা ভাইরা, ইসলাম তো তাই শেখাচ্ছে আমাদের। হযরত ওমর ফারুক হুজুর দিয়ে আজকে শুরু করেছে, শক্ত দিয়ে শুরু হয়েছে, শক্তই থাকতো। নরমে আর কাজ হচ্ছে না, বলো না, নরমে আর কাজ হচ্ছে না, অনেক হয়েছে। কি বোঝেন না কথা? শক্ত দিয়ে হোক। হ্যাঁ, ওস্তাদের মার কোন রাত্রি? শেষ রাত্রি। বোঝেন না কথা? কথা হচ্ছে না। হযরত ওমর ফারুক নাম শুনলেই পেশা ফিরে দিত মানুষ, নাম শুনলেই পেশা ফিরে দিত। হ্যাঁ, মধ্য মাতালের নেশা ছাড়ে না। উনি রাস্তায় শুয়ে সাইডে ভকভক করছে, ওর শুধু কানে কানে বলে দে উঠিস তোর, আর তা নিল ওই দেখ হযরত ওমর হুজুর আসছে। মধ্য মাতালের কোন দোয়া কালাম মুখস্থ থাকার না থাক, একটা দোয়া মধুরা মুখস্থ রাখতো। মধু বোঝেন তো? হেলতা হয় দুলতা হয় রাস্তা পে জানে কে যায়। হ্যাঁ, কবি কবি মালুম হয় না আপকা? যে ওরে শুধু শোনা উঠিস তোর, আর তাহলে ফিরে দেখ, ফিরে দেখ একবার কি আসছে। ওই হযরত ওমর হুজুর আসছে। ও নাম শোনার সাথে সাথে ও নেশা টেশা ছেড়ে ও শুধু ছুটছে, লুঙ্গি ফেলে ছুটছে ভাই, বোবো করে ছুটছে। আরে সর্বনাশ! আর দৌড়চ্ছে আর বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বোঝেন না? বোঝেন না? ও মধু এই দোয়াটা মুখস্থ করতো মধুরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। এই লা হাওলা দোয়া কখন পড়ে? ঠেলায় পড়লে পড়ে না মানুষ? এই কথা বলেন না কেন? হ্যাঁ, ঠেলায় পড়লে পড়ে তো। হ্যাঁ, মধ্য ছুটবে লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহ ওমর ফারুকের হাত থেকে বাঁচান। ও আল্লাহর সামনে দাঁড়াতে রাজি, ও নবীর সামনে দাঁড়াতে রাজি। মধু হযরত ওমরের সামনে না, জানে শেষ, জানে শেষ। আহা, ইসলামের আইন শরীয়ত চালু করায় ওমর ফারুকের জামানা খুলে দেখুন, শুধু শান্তি আর শান্তি বিরাজ করেছিল। একজন যুবতী, ষোড়শী যুবতী, অষ্টাদশী যুবতী, সুন্দরী রমণী রাতের গভীরে একাকিনী মাটা নিশ্চিন্তায় হেঁটে যেতে পারত। মাইল কি মাইল নয়, হ্যাঁ, শত শত মাইল হেঁটে যেতে পারত। এ স্টেট থেকে সে স্টেট, সে স্টেট থেকে আর এক স্টেট, নিশ্চিন্তায় হেঁটে যেতে পারত। ওই মেয়েটা জানতো এখন ওমর ফারুক হুজুরের জামানা চলছে, অতএব কারোর স্পর্ধা নাই, আমাকে ক্ষতি করতে পারে, টর্চারিং করে, আমার শ্লীলতাহানি করে। না 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 না, ও মেয়েটা যেমন বিশ্বাস করতো, সে নিশ্চিন্তায় চলতো। এখন ওমর ফারুক হুজুরের জামানা চলছে, না 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 না। আর ও ইয়ং ছেলেরাও জানতো, খবরদার ওমর ফারুক হুজুরের জামানা চলছে। একটা ছেলেরও ক্ষমতা ছিল না নওজোয়ানের সেই মেয়েটাকে ক্ষতি করা তো দূরে থাক, শ্লীলতাহানি তো দূরে থাক, তার দিকে চোখ তুলে তাকাবে। কথা বুঝছেন না মনে হয়? চোখ তুলে তাকাবে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার জামানা ইসলাম চতুর্দিকে বিশাল আকারে বিস্তার লাভ করেছিল। আবু বকর হুজুরের জামানায় করেছিল, হ্যাঁ, কিন্তু ওমর ফারুক হুজুর সেটাকে এগোতে এগোতে এমন একটা দিন ছিল না, এ শুক্রবার থেকে সে শুক্রবার, কেতাব অনুযায়ী বলছি, গল্প করছি না, কিন্তু যেমনটা পড়েছি তেমনটা বলছি। এই শুক্রবার থেকে পরের শুক্রবার, এই জুমার বাদ থেকে পরের জুম্মা, এই সপ্তাহের মধ্যে এমন একটা সপ্তাহ যেত না যে কোনো না কোনো এলাকা ইসলামের ছায়াতলে আসতো না। বলুন না জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ, জুমা টু জুমা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই ওয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যে জুমা টু জুমা, হ্যাঁ, এর মধ্যে যে কোনো একটা এলাকা, একটা বস্তি, যে কোনো একটা জায়গায় ইসলাম পৌঁছে যেত, একটা জুমা বাদ যেত না। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, হযরত ওমর ফারুক হুজুরের জামানা মদিনা শরীফ থেকে একটা কাফেলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছেলেগুলোর জবান খুলে পড়ো, এই ভালো করে বসেন তো, গ্রামের ছেলের মতো বসো তো। তোমরা হাত পা গুটিয়ে কুটুম্ব মতো বসলে কেন? গ্রামের ছেলে তো ভাব নিয়ে, মুড মশাল নিয়ে লা ইলাহা, হ্যাঁ, কথায় আছে তো, যাবিনি আমাদের গ্রামে যাস, মানে দেখে নেবে কি,
তাহলে এটা মুডলিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের কলেমার দাওয়াত নিয়ে মদিনা শরীফ থেকে একটা কাফেলা ওমর ফারুক হুজুরের জামানায় বার হয়ে পড়ল। যে দেশে যান সে দেশের মানুষেরা মদিনার মানুষদেরকে দেখেন কি সুন্দর চেহারা, চেহারা দিয়ে যেন নূর আর নূর চমকায়, মাথায় সবুজ আমামা, প্রতিটা ব্যক্তির মাথায় 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 সবুজ সবুজ আমামা, মুখ ভরা দাড়ি, জুব্বা, সকলের একই রকম যেন চেহারা, আর সকলের জবানে শুধু ইমানের কলেমা। এত সুন্দর আদর্শ। এরা কারো অর্থে আঘাত করে না, কোন রাজ দরবার আঘাত করে না, দুনিয়ার কোনো কথা বলে না। এরা নামাজ রোজা শিক্ষা দেয়, হারাম হালালের ফারাক বোঝায়, বড়দের শ্রদ্ধার কথা শোনায়, ছোটদের ভালোবাসার দাওয়াত দেয়। এরা হিন্দু মুসলিম পার্থক্য করতে জানে না। এরা এতিম অনাথ গরিবের পাশে দাঁড়ায়, দুস্থের পাশে দাঁড়ায়। এরা কেমন? এদের নবী ছিলেন যেমন, এরা হচ্ছে তেমন। আমার রাসূলুল্লাহ যেমন, রাসূলের সাহাবীরাও ছিলেন। আরে বলেন বলেন, তেমন তেমন কিছু কথা আপনারা বলেন, লাস্টের গুলো আপনারা বলেন নাকি? হ্যাঁ, আমার রাসূলুল্লাহ যেমন, রাসূলুল্লাহর সাহাবীরাও ছিলেন তেমন। যেমন নবী তেমন তার সাহাবীগণ। বর্তমান যেমন পীর, না বলবো না, রাগ করবে, না না দাওয়াত শেষ করে দেবে, আমার দাওয়াত শেষ করে দেবে, না না দাওয়াত শেষ করে দেবে। যেমন পীর তেমন মুরিদ, বোঝেন না কথা, দাওয়াত শেষ করে দেবে। এই আমার কথা কিছু বোঝা যায়? যেমন পীর তেমন মুরিদ। যে আমার আল্লাহওয়ালা বাবা যে গণেরা হেসে গেলে বলে যায় দুটো কথা ঘরে নিয়ে যান। যে দেশে যান হুজুরের সাহাবী গণেরা ইমানের কলেমার দাওয়াত দেন, সে দেশের মানুষেরা এনাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে মুসলমান হতে হতে এক সময় মুসলমানদের সংখ্যা 60,000-60,000-এ গিয়ে পৌঁছে যায়। হাজার বোঝেন তো? এইটাকে ঠিক করলেন তো হাজার কিসকো বলা যেতা হয়। হ্যাঁ, এখানে কত হাজার শ্রোতা আছেন? 1000-500 হবে না? পিছনে ফিরে দেখেন, দেখো না ছেলেগুলো, ও এর ফিরে দেখছে, ওই দেখেন সারা গ্রামে 500 লোক নেই। মাথা ঠিক করলেন, হাজার কিসকো বলা যাতা। আমার ভাষার দিকে আপনারা তাকাই, অসুবিধা হবে না তো? কি কোথায় সব বলে বলে বিহারে যাবো নাকি অস্পত্তি বলে দেন দেখি, আমি মাফ করে দেন আমাকে। আমার পেয়ারা ভাইয়েরা, আল্লাহওয়ালা গণেরা, জি 60,000-এ পৌঁছে গেল। বলুন না জোরে সুবহানাল্লাহ। যে দেশে যান সে দেশের মানুষেরা কলেমা পড়ে মুসলমান হতে হতে একসময় মুসলমানদের সংখ্যা 60,000। আল্লাহর শুকরিয়া। ঘটনা অনেক আপনারা জানেন, আমি ঘটনা বলতে আসি না, আমার বলার একটু উদ্দেশ্য আছে। জাস্ট টাচ ওনারা 60,000 মানুষ এক নদীর কিনারায়, দরিয়ার কিনারায় পৌঁছে গেলেন। দাজলা নদী পাশে, সম্মুখে ফোরাত নদী। পৃথিবীতে কয়েকটা নদী আছে জান্নাতি নদী, তন্মধ্যে একটা হচ্ছে ফোরাতের নদী, জান্নাতের নদী। হ্যাঁ, ফোরাতের নদী জান্নাতের নদী। এদিকে দাজলা নদী, দরিয়া। আল্লাহু আকবার। ওপারে আফ্রিকা, হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দেশ। আফ্রিকা মহাদেশ, কালো মানুষের দেশ। সে দেশের গভর্নর খ্রিস্টান, নাসারা।
সে দেখলো এ মুসলমানেরা যে দেশে যায় সে দেশের মানুষগুলো এদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, যাতে মুসলমানেরা মদিনার মুসলমানগুলো আমাদের দেশে না আসে এর একটা ব্যবস্থা করা দরকার। যদি আফ্রিকা এসে যায় তাহলে শুধু সর্বনাশ না, সাড়ে সর্বনাশ হবে। কি সর্বনাশ? হ্যাঁ, এই আমার ভাষা বোঝেন না আপনারা? হ্যাঁ, সাড়ে সর্বনাশ হয়ে যাবে। অতএব জানতান প্রকারে মোল্লাদের আটকাও, মোল্লা আটকাও। আমরা তো মোল্লা নাকি? আরে সর্বনাশ, সাংঘাতিক মোল্লা, মার খেয়ে ফার্স্ট যে মোল্লা আটকাও। তাই এপারে ফোরাত নদী, দাজলা নদীর এপারে ইরাকের পাড়ে, ইরানের পাড়ে, এক সাইড ইরাক ইরান, অপর দিকে হচ্ছে আফ্রিকা। এই ইরানের পাড়ে, ইরাকের পাড়ে যত খেয়া ছিল, নৌকা ছিল, ডিঙি ছিল, কি বলে পারাপারের ব্যবস্থা ছিল, সবকিছু ও বেহুদা বদমাইশ বাদশাহ, খ্রিস্টান বাদশাহ নিজেদের পারে নিয়ে চলে গেল। রাজাইন, তো রাজাইন বোঝেন না আপনারা? একটাও খেয়া থাকবে না এপারে, একটাও থাকবে না, যা থাকবে আফ্রিকার পাড়ে থাকবে। বোঝেন না কথা? যাতে মোল্লারা না পৌঁছাতে পারে। আমার পেয়ারা আবার আল্লাহওয়ালা গণেরা, 60,000 ইমানদারদের উক্তি কি ছিল জানেন? ওরে আফ্রিকা গভর্নর, খ্রিস্টান গভর্নর, তোরা খেয়া নিয়ে যেতে পারিস, তোরা নৌকা নিয়ে যেতে পারিস, তোরা ডিঙি নিয়ে চলে যেতে পারিস, মাগার আমাদের ইমানের নূর নিয়ে যেতে পারিস না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইমানের নূর আছে, নূর বাড়ান, পাওয়ার বাড়ান, দেখবেন সব জায়গায় সাফি হয়ে যাবে। হ্যাঁ, না আমাদের ইমানের নূরই নিয়ে যেতে পারিস না। আমরা সেই জাতি, আমরা জানি সেই জাতি নবী মুসা কালিমুল্লাহর জামানায় আল্লাহ বাঁচিয়েছিলেন, নদীর বীজখানে আল্লাহ 12টা রাস্তা করেছিলেন। আমরা সেই জাতি। রেখে দে। 60,000 মুসলমানদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি কে জানেন? তিনি হচ্ছেন রাসূলুল্লাহ একজন নিকটতম সাহাবী, সাবেকুল আউয়ালুন, প্রথমার্ধের সাহাবী, যিনি ছিলেন 10 জনের একজন। আপনারা অনেকে বোঝেননি 10 জনের একজন, একটু খুলে বললেই আপনারা বুঝে যাবেন। হ্যাঁ, 24 পরগনায় ওয়াজ করতে খুব মজা, শ্রোতা খুব অ্যাডভান্স থাকে, একটু ধরিয়ে দিলেই মাশাআল্লাহ এরা বুঝে যায়। অন্যান্য জায়গায় ভাই ঠিক এরকম জমে না কথা না। এখানকার শ্রোতা রেডি শ্রোতা, বেশিরভাগ রেডি শ্রোতা। হ্যাঁ, আমি নিজে চোখে দেখেছি, আলা ঘরে বসে চালাচ্ছে, কানে হাত দিয়ে, আলা ঘরে ওয়াজ করতেছে, আলা ঘরে বসে, হ্যাঁ আলা ঘরে বসে চালাচ্ছে, হাম ভাঙতেছে, গাছের ডালে বসে চালাচ্ছে, কানে হাত দিয়ে ওয়াজ করছে। আরে সর্বনাশ! মাঝে মাঝে মনে করি আমাদের হাত কি মেরে দেবে নাকি বলো দেখি এরা। আরে সর্বনাশ! আমার আল্লাহওয়ালা বাবাজেরা একটু হেসে খেলে বলে যায়, 60,000 মুসলমানদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি রাসূলুল্লাহ সাহাবীদের মধ্যে 10-এর 1। একটুখানি বলে দিয়ে যাই, ভালো লাগবে। আমার রাসূলুল্লাহর মোট সাহাবীর সংখ্যা ছিল 1,40,000। এই সুবহানাল্লাহ বলেন, এই ছেলেগুলো সুবহানাল্লাহ বলেন। 1,40,000 সাহাবী, সবাই জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। সবাই জান্নাতি। বলে হুজুর তুমি যা মুখে আসতে তাই আন্দাজি বলতো? আমি আন্দাজি বলছি। এগুলো কি হচ্ছে? এই হ্যাঁ, এই দলে দলে সারা পৃথিবীর লোক শুনছে না? আপনাদের মা বাপের দোয়া, আলেমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। জি, আমি শোনা কথা বলি না, চেষ্টা করি যে রাসূলুল্লাহ সমস্ত সাহাবীরাই জান্নাতি। আর একবার বললাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই। এই 1,40,000-এর মধ্যে শুনছেন তো? ধ্যান আছে তো? খেয়াল। 1,40,000-এর মধ্যে মাত্র 10 জন সাহাবীকে রাসূলুল্লাহ জান্নাতের বেশারাত দিয়েছিলেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, ফাতেমা ফিল জান্নাহ। এমন করে করে রাসূলুল্লাহ জান্নাতে বেশারাত দিয়েছিলেন। সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। রাসূলুল্লাহ 10 জন সাহাবীকে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন দুনিয়ার বুকে। এই 10 জনের একজন হলেন হযরতে সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস। বলুন না জোরে সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সম্পর্কে মামাজান হতেন।
উনি একদম প্রথমে মুসলমান হয়েছিলেন। একটা আন্দাজ বলছে, অনেকদিন আগে পড়া, মনে হচ্ছে 16 নম্বর না 17 নম্বরের মাথায় সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস হুজুর ঈমান এনেছিলেন। কথা হচ্ছে না, 16 নম্বর না 17 নম্বরের মাথায় উনি ঈমান এনেছিলেন। রাসূলুল্লাহ ওনার জন্য দোয়া করেছিলেন। ওনার একটা লকব ছিল, লাকাবাহু, ওনার একটা খেতাব ছিল, উপাধি ছিল, শুনবেন নাকি? হ্যাঁ, ওনার লকবটা ছিল মুস্তাজাবুদ দাওয়াত, আল মুস্তাজাবুদ দাওয়াত। আলেমরা বুঝবে কথাটা, মাদ্রাসার ছেলেরা দুটো একটা বুঝতে পারে। আল মুস্তাজাবুদ দাওয়াত এর বাংলা মানে হচ্ছে ওনার দোয়া আল্লাহর দরবারে কবুল হতো। সুবহানাল্লাহ। উনি যে দোয়াই করতেন, যখনই করতেন, কবুল হয়ে যেত, ওনার লকব। তাই ওনার দোয়ার থেকে সবাই ভয় করত। উনি হাত তুললেই কবুল হবে, এই কথা বোঝেন না? হাত তুললেই ব্যাস। রাসূলুল্লাহ নেক দোয়া ছিল, ওনার জন্য দোয়া করেছিলেন, যাও আমি দোয়া করছি, আল্লাহ তোমাকে আল মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিক। যেটা বলুন না সুবহানাল্লাহ। হুজুর বললেন, আমি তোমার জন্য দোয়া করছি, যাও আল্লাহ তোমাকে আল মুস্তাজাবুদ দাওয়াত যেন করে দেন, তোমার দোয়া যেন সবসময় কবুল হয়। তো ওনার দোয়া কবুল সবসময় হতো। বড় বড় সাহাবীরা ভয় করতেন, না জানি কোনো বেয়াদবি হয়ে যায়, আর যদি উনি রাগ করে কিছু বলে ফেলেন। এই কথা বুঝছেন না? হ্যাঁ, হযরত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 মুসলমানকে বললেন, ও মদিনার মানুষেরা, ও রাসূলুল্লাহ সাহাবীরা, ও ইমানদার ভাইয়েরা, এখান থেকে মদিনা বহুদূর, কয়েক হাজার কিলোমিটার রাস্তা। ইসলামটা এই পর্যন্ত রাখবেন না নদীর অপর পারে নিয়ে যাবেন? সবাই বললেন, হুজুর আপনি যেটা বলবেন সেটা, আপনি আমাদের আমির, আপনি আমাদের সাইয়্যেদ, আপনি যেটা বলবেন সেটা। আপনি বললে পরে আমরা নদীর পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে আমরা পরে গিয়ে ইমানের দাওয়াত জানিয়ে যেতে রাজি আছে। আমাদের জন্য কোনো নৌকা খেয়া লাগবে না, আমাদের জন্য আমাদের আল্লাহ যথেষ্ট। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলি। हुजूर को जो भूल गए रोज क़यामत, हुजूर को जो भूल गए रोज क़यामत, क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत। अगर ओ ना खबर ले तो मेरी कौन खबर ले, उम्मत की जो कश्ती है मोहम्मद की हवाले। अल्लाहुम्मा जोरे जोरे सल्ले अला। माशाअल्लाह, खूब सुंदर। वाला आली सैयदेना। नारे तकबीर। একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই তো আমরা, আল্লাহ আছি। সবাই হাত উঠান, হাত উঠান। আল্লাহ হাত একটা দিয়েছেন না দুটো তুলেছেন? কটা? এই ছেলেগুলো ফুলগুলোটাও এরা হাত তুলছে, আমার থেকেও চালাকেরা। নারে তাকবীর, নারে তাকবীর। থাক থাক থাক, এই ভাইগুলো বিপদে পড়েছে। কি হুজুর বে, একবার হাত তোলো একবার পা তোলো, মহাজালা। আমাকে মাফ করবেন, একটু হেসে গেলে বলছি। জি, এই কথা বোঝেন না মনে হয়। আহা, 60,000 মুসলমান সবাই সেই দিন কি করেছিলেন না জানেন? আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করার একটা পদ্ধতি আছে, একটা পদ্ধতি আছে, নিয়ম আছে। দোয়া চাইতে গেলে তার আগে কি করতে হয়, সে পদ্ধতিটা অন্য কিছু নয়। সে পদ্ধতিটা একমাত্র আকিমিস সালাতা লিযিকরি। সেটা হচ্ছে একমাত্র আল্লাহ পাকের 2 রাকাত নামাজ। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবারা ইউসাল্লি রাকাতাইন, সবাই 2 রাকাত করে নামাজ পড়ুন। সবাই 2 রাকাত করে নামাজ পড়লেন।
এবার সংক্ষেপ হুজুর দোয়া করলেন, 60,000 মানুষ দোয়া করে রাতের গভীর হয়ে গেল। ওই দিন ওই সময় 60,000 মানুষকে লক্ষ্য করে সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বলেছিলেন, বাবারা আমরা নদীর উপরে ঝাঁপ দেব, যাদের কাছে ঘোড়া আছে ঘোড়া নদীর পানিতে নামিয়ে দেবেন, যাদের কাছে উট আছে উট নদীর পানিতে নামিয়ে দেবেন, যাদের কাছে কিছু নাই পা নামিয়ে দেবেন, কদম নামিয়ে দেবেন। আমি সাদ বিন আবি ওয়াক্কাস, আমার বিশ্বাস আল্লাহ তাআলা পানির উপর দিয়ে আমাদের ঘরে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। গরম পড়ছে না? বড্ড গরম পড়ছে না? বরফ খাওয়ার খুব জোর চলছে তো নাকি? বরফ খাচ্ছেন তো? ও ওই যে মিস্ত্রি বলছে খায় না, মুরব্বী লোক খাবে কেন? আমার হজ বুঝতে গেলে দেরি, শুধু বসেন, শুধু বসেন। যে গরমের সময় বরফের চাহিদা খুব, বোঝেন না? হ্যাঁ, কি মুশকিল বলো দিন দেখি। লেপওয়ালা বলছে আল্লাহ কবে শীত পড়বে, আল্লাহ কবে শীত পড়বে, কি মুশকিল বলো দিন। ও শীত শীত করে দোয়া করছে। আর বরফওয়ালা বলছে আল্লাহ গরমটা যেন আর কিছুদিন থাকে, আল্লাহ গরমটা যেন আর কিছুদিন থাকে। কি বিপদ বলো দিন দেখি। দুটো দোকান পাশাপাশি করে একটা লোক, সে লেপওয়ালারা কি দোয়া করছে, আল্লাহ, এই কথা বোঝেন না মনে হয়। আর বরফওয়ালা কি দোয়া করছে, আল্লাহ গরমটা যেন একটু টেকসই হয়, টেকসই হয়। ব্যবসাটা ভালো জমেছে, আল্লাহ গো, কথা বোঝেন না? জি, কি মুশকিল বলেন দিন দেখি। যে বরফ, পানি জমে বরফ হয় না বাবু? হ্যাঁ, পানি জমে বরফ হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া আইয়াকুলা লাহু কুন